নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের এই সুন্দর সকালে নতুন করে আবার একটা ভিডিও শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সানডে, সকালটা দেখো কত সুন্দর, অনেক ভোরবেলা উঠেছি। তো বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর আজকের আকাশটা। তো বর্ষাকাল, ভরসা কিছু নেই কতক্ষণ এরকম থাকবে। তো যাই হোক, সকালটা শুরুটা যদি এত সুন্দর করে হয়, সারাদিনে মনটা বেশ ভালো থাকে। প্রথম শুরুটাই বেশ সুন্দরভাবেই হয়েছে। বেশ সকালটা সুন্দর সুন্দর একটা ওয়েদার। তো কাজ করার বেশ এনার্জিটাও পাচ্ছি। অনেক কাজ সানডের দিন আমার লোকের, অন্য সবার কি থাকে সানডের দিন রিল্যাক্স থাকে, কিন্তু আমার সানডের দিনটা সকালটা খুবই টেনশনের থাকে। কারণ একদম সকাল সকাল সব কিছু সেরে লাঞ্চও বানাতে হবে, টিফিন বানাতে হবে। কারণ তোমরা তো জানোই আমার মেয়ে সকালবেলা কোচিংয়ে যায়, তো মেয়েকে হাজব্যান্ড নিয়ে বাইরে বেরোয়। তো সেই জন্য ওদেরকে লাঞ্চ করে পাঠাতে হয়, সারাদিনের ব্যাপার। সেই সন্ধ্যাবেলা ফিরবে, তো লাঞ্চ সাথে আমি টিফিন দিয়ে দিই। কারণ ওরা ভাত ক্যারি করে নিয়ে যায় না, সেই জন্য সকালবেলায় ভাতটা খেয়ে দেয়। তো চলো দেখো, আমার হাতে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আজকে ভাবছি টিফিনে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবো। যদিও এটা আমার হাজব্যান্ডই বলেছে করার জন্য, ওর খেতে ইচ্ছা হয়েছে, একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাবে। তো বাড়িতে চিজ ছিল, বাটার ছিল। তো ভাবলাম তো চলো আজকে একটুখানি স্যান্ডউইচই বানিয়ে দিই। তো আর এদিকে দেখো ফ্রিজে মাছ ছিল। মাছ তো আজকে, এখন শ্রাবণ মাসে আমরা তো খাচ্ছি না, কিন্তু মেয়েদের জন্য মাছটা ফ্রিজ থেকে বার করলাম। একদম দেখো বরফ হয়ে গেছে, কিছুক্ষণ জলের মধ্যে রেখে দেবো যাতে মাছটা একটু নরম হয়ে যায়। আর নিরামিষে কী বানাবো বুঝে উঠতে পারছি না। তো আজকে ভাবলাম পোস্ত বানাই। রোজই কিছু চিন্তা করে করে অনেক বানাতে হচ্ছে। তো আজকে পোস্ত বানাবো, পোস্ত বার করলাম। তো আলু পোস্ত, একটু ঝোল ঝোল পোস্ত করবো, ডালটা আজকে আর করবো না। তো দেখো, চলো রান্নাটা করে নিই তাড়াতাড়ি, কারণ সকালবেলা আমার মেন কাজটাই হচ্ছে এটা। সারাদিন কিন্তু আমি আর অত ব্যস্ত থাকি না, কারণ সকালবেলা সমস্ত লাঞ্চ টাঞ্চ সবই হয়ে গেল। তো সেখানে সারাদিনে আর কোনো কাজ সেইভাবে থাকে না। কাজ থাকে না মানে ছোটো মেয়ের জন্য যা যা কাজ সেগুলো তো থাকেই, সেগুলো তো কোনো অভ্যাস হয়ে গেছে, মানে আমার হ্যাবিচুয়েটেড হয়ে গেছে রেগুলার করে করে। তো সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তো চলো পোস্তটা আমি বেটে নেব। পোস্ত আমি শিল বাটাতেই বাটি। আমি মিক্সিতে দিই না, আমার ঠিক পছন্দ হয় না। শিল বাটাতে পোস্ত বেটে বেশ সুবিধা হয়, আর টেস্টও আসে, পোস্তটা ঠিকঠাক বেশ মিহি করে বাটা যায়, অসুবিধা আমার হয় না। তো চলো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলুগুলো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠেই আমি সবজিটা কেটে নিই। আগের দিন আমি কেটে রাখি না, অনেকে বলে আগের দিন কেটে রাখার জন্য, কিন্তু আমার ঠিক ভালো লাগে না, আমি সঙ্গে সঙ্গে কেটেই করি। তো দেখো আলু কেটে রেখে আলুটা তেলে দিয়ে ফ্রাই করছি। আলু কিন্তু আমি কুকারে সেদ্ধ করেও করি না। কুকারে সেদ্ধ করে পোস্তটা করলে কেমন একটা যেন একটু টেস্ট হয়ে যায়। তো সেই জন্য আমি একদম কড়াইতে ভেজে ভেজে আলুটা ভালো করে ভেজে নিই। তো তারপর আমি পোস্ত দিয়ে সেটাকে নামাই। আর পোস্ত মানে একটু কাঁচা তেল তো দিতেই হবে, তো শেষের দিকে একটু কাঁচা তেল দিই। আর আমার হাজব্যান্ড লাল লাল পোস্ত খেতে ভালোবাসে। সেদিনকে যে লাল লঙ্কাগুলো তুলেছিলাম, ভাবলাম সেগুলোই তাহলে একটু বেটে দিই। যদিও এই লাল লঙ্কাতে কালার খুব একটা আসেনি, তার জন্য আমাকে আবার একটু কাশ্মীরি লাল মির্চ ইউজ করতে হয়েছে। তো ঠিক আছে, টেস্টটা তো এসেছে। কাঁচা লঙ্কার যে টেস্টটা, এটাও পোস্ততে খুব সুন্দর লাগে। বেশ একটা অন্যরকম কাঁচা লঙ্কার ফ্লেভার আসে, সেটা বেশ ভালো লাগে। তো পোস্তটা এবার আমি বেটে নেব, ভালো করে জল দিয়ে বেটে নেব। আমি দুবার দেখো পেস্ট করেছি। প্রথমে একবার বেটে নিয়েছি, তারপর আবার একবার বেটে ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর বাটা হয়েছে। তারপর এটাকে আমি জল দিয়ে বাটিতে তুলে নেব। এই যে শিল ধোয়ার যে জলটা, শিলটা ধুয়ে ধুয়ে যে বাটিতে জলটা তোলা হয়, সেই জল তারপর যখন সেটা তরকারিতে দেওয়া হয়, এত সুন্দর একটা টেস্ট, যেটার কোনো মানে কথা হবে না, যেটা আমরা মিক্সিতে আমরা চাইলেও আনতে পারবো না। তো তার জন্য শিল বাটাতে মশলা বেটে খেলে বলে খুব টেস্ট, কিন্তু এখনকার যে ব্যস্ততার জীবন আমাদের, তো সেখানে এইরকম রেগুলারলি তাড়াহুড়োতে শিল বাটা পেতে তারপর তাকে মশলা বেটে তাকে ধুয়ে তুলে এইভাবে সময় হয়ে ওঠে না। তার জন্য অনেকেই মিক্সি ইউজ করে, আমিও করি, কিন্তু আমি কিছু কিছু জিনিস একদম মানে শিলবাটাতেই করি। সেই জন্য আমার রান্নাঘরে শিলবাটাটা রেডি করাই আছে।
তো দেখো আমার আলু তো ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা ঠিক এইরকম ভাজা ভাজা হবে, তলায় একটু লেগে গেলেও অসুবিধা নেই। তাহলে ওই আলু ভাজার যে গন্ধটা সেটাও আমরা ফ্লেভারটা আনতে পারবো সব পোস্তর মধ্যে। আর এদিকে দেখো আমি একটু কাশ্মীরি লাল মির্চ ছড়িয়ে দিলাম, এটা শুধুমাত্র কালার আসবে বলে। কারণ আমি তো এর আগেই বললাম যে একটু লাল লাল পোস্তটা করব, আর পোস্তটা একটু ঝোল করব, কারণ আমি ডাল করছি না। গরম গরম একদম এখনই খাবে তো গরম গরম ঝোল ঝোল পোস্ত খুব সুন্দর লাগে খেতে। দেখো আমার ঝোল মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে লাস্টে নামিয়ে নেব। পোস্তটা বেশিক্ষণ আমি ফোটাবো না, তাহলে পোস্তর টেস্টটা চলে যায়। তো সেই জন্য আমি জল দিয়ে আলুটাকে প্রথমে একটু ফুটিয়ে নিয়েছি, তারপর নামানোর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো চলো, এদিকে আমার স্যান্ডউইচের সমস্ত কিছু রেডি আছে। ব্রেড সেঁকে নিয়ে তারপর আমি ব্রেডের মধ্যে আলু পেস্ট করে তার মধ্যে চিজ দিয়ে, বেশি করে একটু চিজ দিয়েছি যাতে একটু বেশ জুসি ভাবটা আসে। তো সেগুলো ভরে রেখে দিয়েছি। তারপর তাওয়া গরম হয়ে যাওয়ার পর তাতে একটু ভালো করে বাটার বুলিয়ে নিয়েছি। বাটারটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ ব্রেডগুলো এপিট ওপিট ভালো করে আমাকে ফ্রাই করতে হবে। প্রায় ফ্রাই করব, কারণ ব্রাউন কালার আনতে হবে। বেশ একটা ক্রিস্পি ভাব আসবে, তবে সেটা কমপ্লিট হবে, তবে সেটা খেতে ভালোও লাগবে। এই যে প্রথমে আমি এক পিঠগুলো ফ্রাই করে নিচ্ছি। এগুলো যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তখন আমি এগুলো একটু উল্টে দেবো। আমার হাজব্যান্ডকে 3টে ব্রেড দিয়েছিলাম, আর মেয়ে নিয়ে গেছিলো 4টে, বাকি আমার একটা ছিল। তো একটা মানেই তো দুটো জানো, কারণ ডবল ডবল করে ভেতরে পুর দিয়ে করা হয়েছে। আর এই যে আলুর পুর, আলুটাকে ভালো করে পুর বানিয়ে নিয়েছিলাম আলু সিদ্ধ করে। আর চিজটা বেশি করে দিয়েছি যাতে খেতে ভালো হয়। বাচ্চাদের চিজটা খুব ভালো লাগে, বাচ্চাদের মিন্স আমার মেয়ের বেশি করে ভালো লেগেছে। এর আগেও আমি একদিন বানিয়েছি এই রেসিপিটা, তো সেই জন্য আজকে আবার আরও ভালো করে বানিয়ে দিয়েছি। আমি পরোটাও চিজ দিয়ে বানাই, পরোটাতেও এরকমভাবে ভালো করে পুর দিয়ে, স্যালাড দিয়ে, চিজ দিয়ে ভালো করে ফ্রাই করে দিই, ওটাও খেতে ভালো হয়। তো চলো, আমার স্যান্ডউইচ রেডি। দেখো আমি দুটো টিফিনে ভালো করে প্যাক করে দিয়েছি, খুব সুন্দর করে ফ্রাই করেছি যাতে ক্রিস্পি ভাবটা আসে। টেস্ট তো ভেতরের পুরের ওপর নির্ভর, কিন্তু বাইরের যে ক্রিস্পি ভাবটা আসার জন্য ব্রেডগুলোকে ফ্রাই করাটা খুব জরুরি। দুজনকার টিফিন প্যাক হয়ে গেছে। এবার আমি দুজনকে খেতে দেবো। আমার রান্নাও কমপ্লিট, লাঞ্চ রেডি হয়ে গেছে, আর এদিকে দুপুরের টিফিনও কমপ্লিট। তো চলো, ওরা বেরিয়ে যাচ্ছে, সমস্ত কিছু হয়ে গেছে, এবার ওরা বেরোবে। ছোটো মেয়ে বাইরে চলে এসেছে, কারণ তো জানোই ছোটো মেয়েকে একটু গাড়ি করে ঘোরাতে হবে। তো গাড়ি বেরিয়েছে দেখেই ও আগে ভাগে চলে এসেছে। আর দেখো আমাদের বাইরের দিকটা দেখো, দূরে দেখতে পাচ্ছ একটা পুকুর দেখা যাচ্ছে, আর দূরে ধুধু করছে মাঠ। ওইখানটা দাঁড়ালে এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমার চোখে পড়ে, যেটা এর আগে আমি তোমাদের শেয়ার করেছি। তো বাড়ির বাইরেটা বেরোলে এই জন্য খুব ভালো লাগে, এত সুন্দর দৃশ্যের জন্য। তো তারপর তো ওরা চলে গেল, তারপর ছোটো মেয়েকে নিয়ে আমি কিছুক্ষণ একটু সময় কাটালাম, কারণ দুপুরবেলা হতে অনেকটা দেরি। সকাল সকাল সব কিছু হয়ে গেছে, খুব একটা কাজও নেই। তো ওর সাথেই কিছুক্ষণ সময় কাটিয়ে ওকে স্নান করিয়ে তারপর ঘুম পাড়াবো। তো একা একা বাড়িতে আর কেউ নেই, ওরও বোর লাগছে, আমি ছাড়া ওর কেউ নেই, তো ওর সাথে তো একটু খেলতে হবে। তো আজকে যখন কাজ নেই তো অসুবিধাও নেই, যে সময় বসে বসে ওর সঙ্গে অনেকক্ষণ সময় কাটিয়েছি। তো চলো, এবার মেয়ের সাথে সময় তো কাটানো হলো, মেয়েকে স্নান করাবো, তারপর লাঞ্চ করাবো। আজকে মেয়ের জন্য একটু ডালিয়া বানিয়েছি। ডালিয়া মানে তাতে আমি একটু দু রকম ডাল দিয়েছি, মুগের ডাল, মুসুরির ডাল, একটু চালও দিয়ে দিয়েছি, আর সাথে ডালিয়া। কোনো সবজি ছিল না, কিন্তু আমি এইভাবেও মাঝে মাঝে ওকে টেস্ট চেঞ্জ করে খাওয়াই যাতে ওর ভালো লাগে। তো 12:30 নাগাদ আমি ওকে লাঞ্চটা করিয়ে দিলাম। দেখো খেয়ে নিচ্ছে, খুব একটা অসুবিধা হয়নি, কারণ এর আগেও আমি ওকে বানিয়ে দেখেছি খাই কি না। তো মোটামুটি খেয়েই নেয়, আমি পাল্টে পাল্টে খাওয়াই, কখনো খিচুড়ি বানিয়ে দিই, কখনো সবজির ঝোল বানিয়ে দিই, কখনো সবজি ডাল বানিয়ে ভাত মেখে খাওয়াই। তো বাচ্চাদের একটু টেস্ট চেঞ্জ করে দেওয়াটা জরুরি, যাতে খাওয়ারের প্রতি এনার্জিটা থাকে। তো সেই জন্যই এত কিছু করা। তো এই জন্য ছোটো বাচ্চা থাকলে খুবই ব্যস্ততা থাকে, এত কিছু ভেবে চিন্তে সব কিছু করতে হয়। যা হোক কিছু বাড়িতে বানিয়ে খাওয়ানো তো যেতেই পারে, কিন্তু এখন ওদের গ্রোথের সময়, এই সময়টা ওদের একটু ঠিকঠাকভাবে পুষ্টিকর খাবার না দিলে ভবিষ্যতে ওটা প্রবলেম আসবে। তখন বড় হয়ে যাওয়ার পর তখন যতই ভালো মন্দ দেওয়া হয় কিছু লাভের লাভ হয় না। তো চলো, আমার খাওয়ানো হয়ে গেছে, এবার স্নানও হয়ে গেছে। তো স্নান করে বসলাম,
তো তারপর দেখছি মেয়ে ওই আলমারির মধ্যে এই কাউনগুলো রাখা ছিল, এগুলো আমরা ব্যান্ডেল চার্চ থেকে কিনেছিলাম। তো ও আসছে কি মাম্মামকে পরিয়ে দেবো। তো আমি বললাম ঠিক আছে তুমিই একটা পরো, আমি একটা পরি। তো সেইটাই করছিলাম, দেখো কেমন লাগছে। ব্লু কালারের অ্যাকচুয়ালি এটা একটা আমার বড় মেয়ের, একটা ছোট মেয়ের। রেড কালারেরটা ছোট মেয়ের, ব্লু কালারেরটা বড় মেয়ের। কিন্তু ও দুটো নিয়েই খেলা করবে, এবং ব্লু কালারের অনেকগুলো ফুলও নষ্ট করে দিয়েছে। ওর দিদি তো খেয়াল করেনি, দিদি দেখলে রেগে যাবে। দিদি কি করে, ওর জিনিসপত্র নষ্ট করা পছন্দ করে না, ও নষ্ট করেও না। ওর সমস্ত জিনিস যত্ন সহকারে ও রেখে দেয়, সেখানে ওর ছোটো বোন এসে সব নষ্ট করে দিচ্ছে। ওর ব্যাপারটা একদমই ভালো লাগছে না, কিন্তু তাও কিছু করার নেই। ও ছোটো, ওকে কী আর করবো, মারলে ধরলে বা বকলেও তো ও বুঝবে না। তো চলো আবার কিনে দেবো, ওকে ওঠাই বলেছি যে এমন কিছু দাম না, তোকে কিনে দেবো। তো এই ফাঁকে বাইরেটা একটু গেলাম, ও ঘুমিয়ে গেল। তারপর দেখছি হঠাৎ বৃষ্টি এসে গেছে, এক পশলা বৃষ্টিও এসে গেল। তো চলো এবার ভিডিও একদম শেষের দিকে এসে গেছি, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিওতে। টাটা।